এশিয়ার সবচেয়ে সুন্দর ট্রেন যাত্রা। বলুন তো আমি কোথায় আছি এখন? হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে। আমার শ্রীলঙ্কার ট্রেন যাত্রা। শ্রীলঙ্কার ট্রেন ভ্রমণ অত্যন্ত মনোরম এবং অনেক বেশি জনপ্রিয়, তাই আমি এটা কোনোভাবে মিস করতে চাইনি। আমরা বেছে নিয়েছিলাম নুরেলিয়া থেকে এল্লা ট্রেন যাত্রাটি। যদিও জনপ্রিয় রুট ছিল ক্যান্ডি থেকে এলা, যা প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় নেয়, আমি তবুও ছোট যাত্রা বেছে নিয়েছিলাম, যেটি ছিল নুরেলিয়া থেকে এলা। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টি মাথায় নিয়ে মেঘলা আকাশ নিয়ে চলে এসেছি নুরেলিয়া স্টেশনে। এই তো একটা ট্রেন চলে এসছে। যদিও এটা আমাদের ট্রেন ছিল না, এটি কলম্বোর উদ্দেশ্যে ফিরছিল। আমাদের ট্রেনটা কিছুক্ষণ বাদে আসবে। আমাদের ট্রেনটি ছিল 12টা 45 মিনিটে। যদিও ট্রেনটি আসতে আসতে প্রায় 1টা বেজে গিয়েছিল। এই রুটেই আমাদের ট্রেনটি আসবে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, স্টেশনে আপনাদের খুব বেশি যে তাড়াহুড়ো করে আসতে হবে তাও না। ট্রেন সবসময় একটু লেট করে, আপনারা হেলে দুলে মজা করে আস্তে ধীরে আসবেন। এই তো আমরা একটু মজা করছি, ট্রেন কেন আসছে না সেই নিয়ে একটু গান হচ্ছে, নাচ হচ্ছে। যাই হোক, ভালোই লাগছে। অবশেষে আমাদের ট্রেন চলে এসছে। ওই যে আমাদের ট্রেন। এখনই আমরা হুড় মুড়িয়ে ট্রেনে উঠে পড়ব। এই তো নানুয়া স্টেশন থেকে নুরেলিয়া থেকে এলার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়লাম। বলে রাখা ভালো যে নুরেলিয়া থেকে এলা যেতে প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগে। সেখানে গাড়িতে আপনার 1.5 ঘন্টা সময় লাগতে পারে। ট্রেনে অনেক সময় লাগার কারণ এটি অনেক পর্বতমালা অতিক্রম করে করে তারপরে গিয়ে আমাদেরকে এলা পৌঁছায়। আপনি এই 3-4 ঘন্টা অনেক বেশি রহস্যময় সৌন্দর্য অনুভব করতে করতেই পৌঁছাবেন। এই যে আঁকাবাঁকা রাস্তা, চারপাশে চায়ের রাজ্য, তার মাঝখান দিয়ে আমাদের ট্রেনটি ছুটে চলেছে। শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়েই আমাদের ট্রেনটি প্রবাহিত হয়ে যাচ্ছে। চা বাগান পেরিয়ে মেঘের রাজ্যে অদৃশ্য হয়ে যাচ্ছি। অনেক পাহাড়ি সুড়ঙ্গের মধ্যে দিয়ে কোথায় যেন আমরা হারিয়ে যাচ্ছি। গভীর এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। এবার বলে রাখি ট্রেন সম্পর্কিত কিছু কথা। আমরা প্রথম শ্রেণীর টিকিট পেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের টিকিটটি আমাদেরকে আমাদের ট্রাভেল এজেন্সি কেটে দিয়েছিলেন। আমরা শুধু আমাদের যে ট্যুর গাইড ছিল তার থেকে টিকিটটি নিয়েছিলাম, আর আমরা আমাদের ট্রেনে উঠে পড়েছি। আমাদের বগিটা যেহেতু ফার্স্ট ক্লাস ছিল, সেহেতু অনেকটা জায়গা জুড়েই অনেক বড় বগি আমরা পেয়েছিলাম। অনেক সুন্দর ছিল, অনেক পরিষ্কার ছিল। আমাদের লাগেজ রাখারও পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল, আর দুপাশে অনেক বড় জানলা ছিল, মানে যেটা দিয়ে আপনি বাইরের প্রকৃতিটা খুব ভালোভাবে দেখতে পারবেন। আমাদের টিকিট প্রাইস নিয়েছিল 2000 টাকার মতো। দ্বিতীয় শ্রেণীর টিকিটের দাম 1000, তৃতীয় শ্রেণীর টিকিটের দাম 600। আপনি চাইলে ট্রেনে ওঠার আগে স্টেশন থেকেও টিকিট বুক করতে পারবেন তৃতীয় শ্রেণীর, যদিও সেই ক্ষেত্রে আপনি হয়তো দাঁড়িয়ে যেতে হবে।
কেননা অনেক সময় সিট আগেই অনলাইনে সবাই বুকিং করে থাকে, তাই চেষ্টা করবেন আপনারা যে ট্রাভেল এজেন্সি দিয়ে যাচ্ছেন তাদের মাধ্যমে আগে থেকেই টিকিট বুক করে নিতে। এছাড়াও আপনারা নুরেলিয়ার নানুয়া স্টেশন থেকে ট্রেন পাবেন সকাল 9:30টায়, দুপুর 12:45, বিকেল 3টা এবং বিকেল 3:55-তে। আমাদের ট্রেনটি 12:45 ছিল। আর বেশিরভাগ ক্ষেত্রে ট্রেনটি একটু দেরিতে আসে, তাই স্টেশনে পৌঁছতে যদি আপনার 5 মিনিট এদিক সেদিক হয়, তা নিয়ে তো চিন্তা করার কিছুই নেই। এখন চলে এসছে আমার সবচেয়ে ভালো লাগার জায়গাটাই। এই জায়গাটি আমার খুব বেশি ভালো লাগছিল। জাস্ট সুড়ঙ্গ দিয়ে ট্রেনটি বের হলো আর মেঘের রাজ্যে হারিয়ে যাচ্ছিল। সত্যি কথা বলতে কি, আমি শ্রীলঙ্কা যাওয়ার আগে যতবারই শ্রীলঙ্কা নিয়ে রিসার্চ করছিলাম ততবারই আমার মনে হচ্ছিল এই শ্রীলঙ্কা ট্রেন জার্নিটি কোনোভাবেই মিস করা যাবে না। কেননা চারপাশে এত বেশি সৌন্দর্য ছিল, আমি জাস্ট ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়েছিলাম, নিজেকে থামাতে পারছিলাম না। আপনি যখন যাবেন আপনিও একই কাজ করবেন। যাই হোক, নুরেলিয়া থেকে এলারে ট্রেন জার্নিটা আমার অনেক বেশি সুন্দর একটি এক্সপিরিয়েন্স, মেমোরি যাই বলেন সব হয়ে থাকবে। আপনি যদি শ্রীলঙ্কা যান ঘুরতে, অবশ্যই এই জার্নিটি আপনার প্ল্যানের মধ্যে রাখবেন। এটা কিন্তু আপনাদের প্ল্যানের বাহিরে যেন কোনোভাবেই না হয়। এই যে দেখুন, মাথাটা বের করে ফেললাম, জানলার পাশে সিট ছিল, মাথা বের করছিলাম, মজা করছিলাম। পিছনে একটা বিদেশি ভাইয়া আমাকে হাই হ্যালো দিচ্ছিল। জানলার পাশে সিট থাকা সত্ত্বেও আপনার মনটা বারবার উড়ু হয়ে দরজার পাশেই চলে যাবে, কারণ হাত বাড়িয়ে বৃষ্টি ছুতে হবে তো, তাই না? এই যে এই সময়টা প্রায় চলে এসেছি এলার কাছাকাছি। তার আগে দরজায় গিয়ে মাথাটা বের করে একটা ভিডিও তো করতেই হবে, সাথে বৃষ্টি মাখতেই হবে মুখে, হাত বাড়িয়ে বৃষ্টি ধরতেই হবে। মাঝে খুব খিদে পেয়ে গিয়েছিল, ট্রেনে মশলাদার প্রচুর মজার খাবার ছিল। আমি বাদাম ভাজা নিয়েছিলাম আর দূরে বসে বসে ঝর্ণা দেখছিলাম আর বাদাম ভাজা খাচ্ছিলাম। সেই টেস্ট! ওখানকার মানুষের খুব বেশি বন্ধুত্বপ্রাণ। এই যে প্রত্যেকটা শহরে যাওয়ার সময় হাত নেড়ে সবাইকে টাটা বাই বাই করছিলাম, খুব ভালো লাগছে না ব্যাপারটা? অবশেষে আমাদের গন্তব্য চলে এসছে, আমরা কিছুক্ষণ পরে নেমে যাব। তাহলে কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর শ্রীলঙ্কার ট্যুরে আপনাদের এই ট্রেন জার্নিটি রাখবেন। ততদিন সবাই ভালো থাকুন, টাটা বাই বাই।